নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকের এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা ভগবদ্ গীতার কিছু বাণীর কথা জানাবো, যা আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে জানতে পারি। ভিডিওতে দেয়া প্রতিটি কথা যদি আপনি একবার হলেও মনোযোগ দিয়ে শোনেন, তাহলে যে কোনো ব্যক্তি সেই সব কিছুই পেতে পারে যা সে সব সময় পেতে চায়। যদি সে আনন্দে থাকতে চায় কিংবা সফল হতে চায় বা নিজের জীবনকে সুন্দরভাবে প্রতিপালন করতে চায়, তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতার থেকে বড় শিক্ষা বা জ্ঞান আর কিছুতেই থাকতে পারে না। তাহলে আসুন আমরা শুনে নিই সেই অমূল্য জ্ঞানের বাণী। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে ভালোবাসা কার সঙ্গে করা উচিত। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে আপনি ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছু দিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য বা কয়েক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী, স্ত্রী, নিজের আত্মীয় স্বজনদের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতেই হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সব সময় কর্মকে ধর্ম মনে করেই পালন করা উচিত। জীবনের অন্তিম সময় পর্যন্ত কর্মকে ভালো রাখুন। জীবনের শেষ সময় পর্যন্ত সুখে থাকবেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তো বলেছেন, কেবল কর্ম করে যাও, ফলের আশা করো না। শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এটি পৃথিবীর প্রতিটা মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সেই ব্যক্তি তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য লাভ করতে পারে। মানুষ যেমন করে পুরানো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরাতন অসার শরীর পরিত্যাগ করে নতুন এক ভৌতিক শরীর ধারণ করে। সর্বদা শান্ত থাকতে শেখো, তাহলেই তুমি নিজেকে মজবুত অনুভব করবে। উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপেই পরিবর্তন করা যায়, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায়। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? সময়, ক্ষমতা, শরীর আর সম্পত্তি। আর এই চারটি জিনিসই সর্বদা সঙ্গে থাকে না। কি অদ্ভুত ব্যাপার! আপনিই দেখুন, সময় আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল আপনার নাও থাকতে পারে। আর আমরা তো জানি, শরীর নশ্বর। যত আপনি বার্ধক্যের দিকে এগিয়ে যাবেন, ততই দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে, আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারো হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে ব্যক্তি ভুলে যায় সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে, আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর তা হলো আপনার স্বভাব, আপনার বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন।
সব রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই 7টি গুণ তোমার বাঁচতে সাহায্য করবে। সেই গুণগুলি হলো তোমার জ্ঞান, বিনম্রতা, বুদ্ধি, তোমার ভেতরের সাহস, তোমার ভালো কর্ম, সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস। যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ, শীত গরম এবং সম্মান অসম্মান সব সমান। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন, তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না। কান্না থামাও, নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো, কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে, তারপরে নয়। তাহলে বন্ধুরা, আজকের পর্বের ভগবদ গীতার বাণী সংক্রান্ত আলোচনা যদি আপনাদের সমৃদ্ধ করে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন। আর যারা নতুন শ্রোতা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।